হ্যালো, আসসালামু আলাইকুম। কখনো কি এরকম মনে হয়েছে যে হঠাৎ করে মনে হচ্ছে বুক ভারী, ভারী হয়ে গিয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছেন না, গলায় আটকে যাচ্ছে, ভিতরে একটা মৃত্যুর ভয় চলে এসে মনে হচ্ছে যে ব্রঙ্কাইটিস অথবা অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট মতো হয়ে গেছে। যদি এরকম মনে হয় তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে এই সমস্যাগুলো কেন হয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এবং এই সমস্যাগুলো যদি আপনার হয়েই যায় তাহলে কোন কোন ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ঘরে বসেই প্রাথমিক ট্রিটমেন্টে নিতে পারবেন। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে শ্বাসকষ্ট এবং অ্যাজমা, হাঁপানির এর বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা। আমাদের শরীর ঠিকঠাক মতো কাজ করতে হলে প্রয়োজন পড়ে অক্সিজেন। ফুসফুস হচ্ছে সেই অক্সিজেনের কারখানা, যেখানে বাতাস থেকে অক্সিজেন নিয়ে রক্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু যখন ফুসফুস বাতাস যাওয়া অথবা অক্সিজেন টিস্যুতে বাতাস পৌঁছাতে পারে না, তখনই কিন্তু দেখা যায় শ্বাসকষ্ট। এর বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে কারো কারো ক্ষেত্রে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের কারণে এর সমস্যা হয়, কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে এই সমস্যা হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হলে এই সমস্যা দেখা দিতে পারে। স্থূলতা বা মোটা হয়ে গেলে, বুকের উপর চাপ পড়লে এই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মানসিক দুশ্চিন্তা বা অ্যাংজাইটির কারণে এই সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট এমন একটি রোগ যেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো নির্দিষ্ট রোগ বোঝায় না, বরং এটি হচ্ছে আপনার কোনো একটা বড় রোগের উপসর্গ হতে পারে। আসলে এবার জেনে নিই এই সমস্যাগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ শুরু থেকে ঠিকঠাক মতো এটাকে সলভ না করতে পারি, পরবর্তীতে আমাদের কি সমস্যা হতে পারে। প্রথমত, শরীরে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাবে না, এর কারণে কিন্তু আপনার টিস্যুগুলো নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে গেলে সেটা কিন্তু একটা পর্যায়ে আপনি অজ্ঞান হয়ে যাওয়া এবং আপনার মস্তিষ্কে যে পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। তারপর হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ পড়লে সেটা কিন্তু পার্মানেন্ট একটি হার্টের প্রবলেম দেখা দিতে পারে। তারপর দীর্ঘমেয়াদী ফুসফুসে স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট হলে সেটা যদি সরাসরি কিন্তু জীবনহানির একটা ঝুঁকি থেকে যায়। তাহলে বুঝতেই পারছেন এই সমস্যা যদি আপনি শুরু থেকেই এটার হাইলি অ্যাক্টিভ না থাকেন, হাইলি যদি এটার উপর নজর না রাখেন, এটা যদি ঠিক না করেন, তাহলে কিন্তু বড় বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটিকে ছোট হিসেবে দেখবেন না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসুন জেনে নিই যে কিভাবে ন্যাচারালি এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কিভাবে মুক্তি পেতে পারবেন। আপনি কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করলে, কোন কোন বিষয়গুলো আপনি মেনে চললে এই সমস্যা পার্মানেন্টলি আপনি রিমুভ করতে পারবেন। প্রথমত, ধুলাবালি, আপনার ধূমপান, এবং যারা অতিরিক্ত বা ঠান্ডা ইয়ার মধ্যে থাকেন, এয়ার কন্ডিশন এসির মধ্যে থাকে, তারা কিন্তু এই সমস্যাগুলো বেশি ফেস করে। তাই প্রথমত ধুলাবালি এবং ধূমপান এবং ধোয়া, এইসব যে এলাকাগুলো আছে এগুলোকে ত্যাগ করুন, অথবা যদি আপনার এসব জায়গায় কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয়ত, প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনি শ্বাসের ব্যায়াম করতে পারেন। এটি কিন্তু মাইন্ড ব্লোয়িং কাজ দিবে। কিভাবে নিতে হবে আমি সেটা বলছি। প্রথমত 5 সেকেন্ড ধরে আপনি শ্বাসটি নিন, 5 সেকেন্ড ভিতরে রেখে দিন, এবং 5 সেকেন্ড ধরে আপনি শ্বাসটাকে বাইরে এক্সিট করুন। এইভাবে যদি আপনি 5টা মিনিট করতে পারেন, দেখবেন যে আপনার ভিতরে যদি কোনো রকম অক্সিজেনের ঘাটতি থাকে, সেই অক্সিজেনের ঘাটতিটা কিন্তু খুব দ্রুত রিকভারি হবে এবং খুব দ্রুত পূরণ হয়ে যাবে। আপনি কিন্তু ভিতরে একটা স্বস্তি অনুভব করবেন, মাইন্ডে কিন্তু একটা রিল্যাক্স অনুভব আপনার মধ্যে হবে। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। বাংলাদেশে কিন্তু এই সমস্যাটার সবচেয়ে বেশি অবহেলা করা হয়, তাই নিয়মিত পানি পান করুন। 4 নম্বরে, আপনি হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করতে পারেন, যাতে আপনার ফুসফুস সক্রিয় থাকে এবং বডির যে টিস্যুগুলো আছে সেগুলো অ্যাক্টিভ থাকে। 5 নম্বরে যেটা হতে পারে, শহর অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে ঘরের মধ্যে আমাদের আশেপাশে কিন্তু এখন আমাদের গাছপালা যেগুলো আছে সেগুলো কিন্তু সবই কেটে ফেলছি। গ্রামের মানুষের জন্য কিন্তু সমস্যাটা একেবারেই না। আপনি যদি শহরে থাকেন সেই ক্ষেত্রে আপনার ঘরের মধ্যে একটা ইনডোর যে প্ল্যান্ট গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘরের মধ্যে অক্সিজেনের যে ঘাটতিটা আছে সেটা পূরণ হবে। 6 নম্বরে, মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাকে কমিয়ে আনতে হবে, তাহলে কিন্তু এই শ্বাসকষ্টের সমস্যা খুব দ্রুত আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই ছোটখাটো নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু শ্বাসকষ্ট আপনি ঘরে বসেই রিমুভ করতে পারবেন। তার পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিন যদি ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই, এই শ্বাসকষ্ট থেকে আপনি পার্মানেন্টলি মুক্তি পেতে পারবেন। তার মধ্যে হোমিওপ্যাথিতে সবচেয়ে বেস্ট এবং ভালো রেজাল্ট যদি কোনো মেডিসিন শ্বাসকষ্টের ক্ষেত্রে হয়, তৎক্ষণাৎ রেজাল্ট হয়, সেটা হচ্ছে অ্যাকোনাইট। বন্ধুরা, এই অ্যাকোনাইট মেডিসিনটি আপনি 30 পোটেন্সিতে আপনার ঘরে রেখে দিতে পারেন। আপনি যদি এটা রাখতে পারেন, হঠাৎ যদি আপনার শ্বাসকষ্ট হয়, হঠাৎ যদি কোনো প্রবলেম হয়, হঠাৎ যদি যে কোনো পেট ব্যথা হতে পারে, এই অ্যাকোনাইট মেডিসিনটা কিন্তু আপনি 2 ফোঁটা করে ডাইরেক্ট জিব্বার উপরে দিয়ে দিতে পারেন। মাইন্ড ব্লোয়িং রেজাল্ট হবে। আমি আমার পার্সোনাল পেশেন্টের ক্ষেত্রেও আমি আমার ফিজিক্যালি দেখেছি, আমি আমার চেম্বারে এরকম পেশেন্ট পেয়েছি যারা একদম খারাপ অবস্থায় এসেছে, আমরা মেডিসিন দিয়েছি, কয়েক মিনিটের মধ্যে সে একদম আরাম বোধ করে স্বাভাবিক লাইফে চলে আসতে পেরেছে। তাহলে বুঝতেই পারছেন, একটা মেডিসিন আপনি ঘরে রেখে দিতে পারেন। আপনার বাচ্চা কাচ্চা, আপনার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মেডিসিনটি মাইন্ড ব্লোয়িং রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, আপনার যদি এরকম সমস্যা পার্মানেন্টলি নিয়মিত হয়েই থাকে তাহলে কিন্তু আপনি আমাদের কনসালটেশন বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তার পাশাপাশি আমাদের চেম্বার ভিজিট করতে পারেন হোমিও লাইফ বিডি চুয়াডাঙ্গাতে। আমরা এটা লোকেশনটা হচ্ছে চুয়াডাঙ্গা রেলবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন। চেম্বারে আসলে আপনি সঠিক পরিমাণে যে সেবাটা আছে সেটা কিন্তু পেতে পারবেন।
তাই বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।